আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি? এত যে আমরা এআই এর নাম শুনছি, চ্যাট জিপিটির নাম শুনছি, কো পাইলটের নাম শুনছি, জেমিনাই থেকে শুরু করে ডিপসিক, গ্রক, আরো প্রচুর আমরা কিন্তু আসলে এআই টুলের আমরা নাম শুনি। এবং এটা শুনে এখন যেহেতু আমরা একটা সফটওয়্যার ওরিয়েন্টেড যুগ, একটা এআই ওরিয়েন্টেড যুগ, আমাদের কাছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা অনেক বেশি আমাদের অলরেডি শোনা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এআই আসলে কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আসলে কি বোঝায়? আমি যখন বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে এগুলো ট্রেনিং দেই, আমি সেশনটা শুরু করি তাদের একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স বলতে আপনি আসলে কি বোঝেন। কিংবা আরো সহজ করে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে একটা বাচ্চাকে কখন আসলে আমরা ইন্টেলিজেন্ট বলি। একটা বাচ্চাকে আমরা তখনই ইন্টেলিজেন্ট বলি, দেখেন আপনার যদি আশেপাশে কোনো বাচ্চা থেকে থাকে, আপনি তার কাছ থেকে ভালো একটা আপনি মিল পেয়ে যাবেন যদি সেই বাচ্চাটা আপনার প্রশ্নের চমৎকার একটা অ্যান্সার দেয়, যদি সেই বাচ্চাটা কোনো একটা জিনিস খুব দ্রুত সে শিখে নিতে পারে, তার ভেতরে যদি আমি কোনো একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমি দেখি। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি নিজে আমার মনে আছে চট্টগ্রাম ডিভিশনে তখন আমার বাবার চাকরি পোস্টিং ছিল। টেকনাফে আপনার একটা মাথিনের কূপ রয়েছে, এবং সেই মাথিনের কূপ নামটা দু জায়গায় লেখা ছিল, একটা জায়গায় দন্তান্ন দিয়ে লেখা ছিল, একটা জায়গায় মূর্ধন্য দিয়ে লেখা ছিল। আমি বাচ্চা অবস্থাতে আমি হচ্ছে ওখানকার যারা মানে অথরিটি ছিল তাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই মাথিনের কূপ এই জায়গায়, একটা জায়গায় দন্তান্ন লিখেছেন, একটা জায়গায় মূর্ধন্য লিখেছেন, আপনার আসলে কোন বানানটা সঠিক। তখন আমাকে কিন্তু সেই জায়গায়, তখন আমার 5 বছর বয়স ছিল, তখন আমাকে কিন্তু সেই জায়গার এক আঙ্কেল বলছে, আরে বাচ্চাটা অনেক ইন্টেলিজেন্ট। কেন বলেছে? আমি মাইনর ডিফারেন্সেস আমি বের করতে পেরেছি। জাস্ট একটু যোগ করলাম আপনাদের সাথে। মূল জিনিসটা হচ্ছে আমরা একটা বাচ্চাকে কখনো আমরা ইন্টেলিজেন্ট বলি প্রশ্নের উত্তর দিতে পারলে, দ্রুত শিখতে পারলে, সে যদি অবজারভেশন স্কিল যদি তার খুব ভালো থাকে, এবং সবচেয়ে বড় কথা সে যদি আপনার সাথে কোনো একটা ধরনের কনভারসেশনকে চমৎকার ভাবে কন্টিনিউ করতে পারে, ফলো আপ প্রশ্ন করতে পারে, প্রাসঙ্গিকতা মোটামুটি রেখে আপনাকে একটু পার্টিসিপেটিভ হতে পারে একটা কনভারসেশনে, তখন আমরা একটা বাচ্চাকে কিন্তু বলি যে বাচ্চাটা অনেক ইন্টেলিজেন্ট। ঠিক সেরকম কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা টুল বা কোনো একটা সিস্টেম যদি আপনার সাথে সেরকম ইন্টেলিজেন্টলি কমিউনিকেট করতে পারে, অর্থাৎ আপনি প্রশ্ন করছেন সে উত্তর দিতে পারছে, আপনি তার কাছ থেকে মাইনর ডিফারেন্সেস বের করতে চাচ্ছেন, সেই মাইনর ডিফারেন্সেস সে আপনাকে বের করে দিচ্ছে, আপনাকে সে পাল্টা প্রশ্ন করছে এবং আপনার সাথে একটা ইন্টেলিজেন্ট কনভারসেশন সে কন্টিনিউ করতে পারছে। এই পুরো জিনিসটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সহজ করে আমরা অনেকটা এইভাবে বলি, অনেকটা আইবিএম থেকে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেটা হচ্ছে মানুষ তার নিজের ইন্টেলিজেন্স দিয়ে যে কাজগুলো করতে পারে, কোনো একটা যন্ত্রও যখন সিমিলার ইন্টেলিজেন্স শো করতে পারে কোনো একটা কাজ সম্পাদন করার ক্ষেত্রে, তখনই আসলে আমরা তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। জাস্ট একটু ডেফিনেশন একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রশ্ন হচ্ছে এখন আমি একটু আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিই যে ভাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদের যে চ্যাট জিপিটি, তাকে আমি একটা প্রশ্ন করলাম, সে আমাকে একটা অ্যান্সার দিল। আমি তো গুগলের সার্চ ইঞ্জিনে গিয়েও তো আমি একটা প্রশ্ন টাইপ করতে পারি, সেও তো আমাকে একটা অ্যান্সার দিবে। তাহলে দুইটা অ্যান্সারের ভেতরে আসলে পার্থক্যের জায়গাটা কোথায়? এখানেই দেখুন চমৎকার একটা পার্থক্য আমি একটু দিয়ে দিচ্ছি। পার্থক্য আসলে 3টা জায়গায় হয়, 3টা এস দিয়ে আপনি আসলে মনে রাখতে পারবেন। প্রথম এসটাকে আসলে আমরা বলি স্পেসিফিকেশন। গুগলে আপনি চাইলে আপনি তার কাছ থেকে কভার লিটারের একটা স্যাম্পল দিন, আপনি এইভাবে তাকে স্পেসিফাই টু দা পয়েন্টে যতটুকু পারা যায় করে আপনি সার্চে চাইলেও গুগল আপনাকে এত রিপ্লাই দিবে, এত রেজাল্ট দেখাবে যে আপনার প্রয়োজনীয় যে কন্টেন্টটা সেটা আপনার চোখে নাও আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলোতে, বিশেষ করে যেগুলো আমাদের চ্যাট বট রয়েছে, এই টুলগুলোতে একটা বড় সুবিধা হচ্ছে সার্চ ইঞ্জিনের চেয়েও অনেক অনেক বেশি স্পেসিফিক আউটপুট, রেজাল্ট এবং কাস্টমাইজড ইনসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে প্রথম পার্থক্য সার্চ ইঞ্জিনের সাথে আমাদের যে এআই এর যে আমাদের চ্যাট বট গুলো রয়েছে। সেকেন্ড যে পার্থক্য, যেটা আমার কাছে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় আউটপুটের ফরম্যাট বা স্ট্রাকচার। আমি একসময় যেটা করতাম, গুগলে আপনি মনে করেন আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন, আপনি সেই প্রবলেমটা লিখে যদি আপনি সার্চ দেন, গুগলে হয়তো আপনাকে কিছু আউটপুট আপনাকে দেখাবে। বাট এআইতে যেটা হয়, আপনি যদি তাকে বলেন যে তুমি আমাকে 10 বাক্যে অ্যান্সার দাও, 10টা বুলেট পয়েন্টে অ্যান্সার দাও, কম্প্যারিজন টেবিলে অ্যান্সার দাও, আমাকে একটা ফ্লো চার্টে অ্যান্সার দাও, আমাকে একটা সামারাইজড আকারে অ্যান্সার দাও, এইভাবে আমি কিন্তু তাকে আউটপুটের ফরম্যাটটাকে সুন্দর করে আমি ডিফাইন করে দিতে পারি। সার্চ ইঞ্জিনও আমাকে একটা আউটপুট দেয়, কিন্তু সে আমাকে কোন ফরম্যাটে সে আমাকে আউটপুটটা দিবে এটা সব সময় আসলে আমাদের পক্ষে ডিফাইন করাটা সম্ভব হয় না, যেটা কিনা আমাদের এআই টুলগুলোতে অনেক অনেক বেশি হয়। থার্ড ওয়ান, যেটা আমার কাছে এআই এবং সার্চ ইঞ্জিনের ভেতরে সবচেয়ে বড় পার্থক্য, সেটা হচ্ছে
এআই আপনাকে স্টেপস এবং স্ট্র্যাটেজিস ডিফাইন করে দিতে পারবে। অর্থাৎ আপনি চাইলে এআই কে যদি আপনি বলেন যে আমি 10 লক্ষ টাকার ভেতরে কোন একটা মার্কেটিং প্ল্যান আমি দাঁড় করাতে চাই, আমাকে এই চেয়ারটা বিক্রি করতে হবে, এটার জন্য আমার সময় রয়েছে 1 মাস, আমার টিমে রয়েছে 3 জন মানুষ, আমার চেয়ারটা ইউজুয়ালি কিনবে, বিভিন্ন গার্মেন্টস এর যারা কিনা সুপারভাইজার রয়েছে ফ্যাক্টরিতে তারা কিনবে এবং তারা তাদের কাজের ফাঁকে এসে তারা বসবে। আমি যদি তাকে সেই ইনপুটটা দিই, সে আমাকে মোটামুটি একটা চমৎকার স্ট্রাকচার একটা আউটপুট আমাকে দিয়ে সে সুন্দরভাবে আমাকে সে স্টেপস ডিফাইন করে দিতে পারবে। এই স্টেপসটা আপনার সার্চ ইঞ্জিন কিন্তু সব সময় আমাকে আসলে ডিফাইন করে দিতে পারবে না। আমি যদি আরো সহজ করে বলি, ছোটবেলায় যদি আপনি মার্বেল কুড়িয়ে থাকেন বা আপনি যদি ফল কুড়ানো নামে একটা গেম ছিল বিভিন্ন পিকনিক গুলোতে খেলাতো, সার্চ ইঞ্জিন হচ্ছে অনেকটা সেই ফল কুড়ানো গেমের মতো। সার্চ ইঞ্জিন অনেক জায়গা থেকে অনেক ডকুমেন্ট তারা পায়, সেখান থেকে আপনি যেটা খুঁজছেন আপনাকে কিওয়ার্ড অনুযায়ী আপনার সামনে এনে নিয়ে দিবে। সো সার্চ ইঞ্জিন মূলত কালেকশন, অর্থাৎ সে জিনিসটাকে কালেক্ট করেছে, সে আপনাকে ভেতর থেকে সে দেখিয়ে দেবে। এআই হচ্ছে, এটাকে আমি বলি কাস্টমাইজেশন, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সে আপনাকে সেও একই জায়গা থেকেই জিনিসগুলো দেখবে। একই সোর্স থেকে গুগলও ডেটা নেয়, একই সোর্স থেকে কিন্তু চ্যাট জিপিটিও ডেটাগুলো নেয়। গুগল ডেটাগুলো সরাসরি দেখায়, কারণ তার কাছে শুধুমাত্র কালেকশনের অথরিটি রয়েছে। চ্যাট জিপিটি বা এআই টুলগুলো যেটা করে, সেম সোর্স থেকে তারা ডেটাগুলো দেয় এবং ডেটাগুলোকে তারা কাস্টমাইজড একটা স্ট্রাকচারের মাধ্যমে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে। ফাইনালি আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটায়। এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসলে যে ডেভেলপমেন্টটা দেখছি, এই ডেভেলপমেন্টটা আসলে খুবই প্রাথমিক পর্যায়ে। চ্যাট জিপিটিতে আপনি লিখছেন, সে আপনাকে রিপ্লাই দিচ্ছে। এমন একটা দিন আসবে যখন কিনা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার দিনের সবগুলো কাজ আপনার করে ফেলবে। ছোট্ট একটা এক্সাম্পল দেই এখন এবং ফিউচার ট্রেন্ডটাকে আপনি যাতে বুঝতে পারেন। এই মুহূর্তে আমরা চ্যাট জিপিটি ইউজ করে হয়তো আমরা কোনো একটা জব সার্কুলার আমরা জেনারেট করছি, যেটাকে আমরা বলি জেনারেটিভ এআই। কেন এটাকে আমরা জেনারেটিভ এআই বলি এটাও একটু আমরা জেনে রাখি। কারণ এটা অ্যান্সার জেনারেট করতে পারে, আউটপুট জেনারেট করতে পারে, ইমেজ, টেক্সট, ভিডিও, এই ধরনের বিভিন্ন আউটপুটকে জেনারেট করার ক্ষমতা সম্পন্ন দেখেই আমরা এটাকে আসলে জেনারেটিভ এআই বলি। এখন এই জেনারেটিভ এআই এর পরের যুগটা হচ্ছে এইজেন্টিক এআই। এইজেন্টিক এআইটা কি? এইজেন্টিক এআইটা হচ্ছে এআই আমার প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করবে। তখন চ্যাট জিপিটিতে আমি যদি কোনো একটা প্রম্পট লিখি যে আমার একজন ভিডিও এডিটর লাগবে, তখন যেটা হবে আমি এইটুকু লেখার পরই চ্যাট জিপিটি আমার ওই ছোট্ট মেসেজটাকে সে একটা জব সার্কুলারে কনভার্ট করবে। সে নিজেই ওই সার্কুলারটাকে দেখা যাবে লিঙ্কডইন থেকে শুরু করে বিডি জবস বিভিন্ন জায়গায় সে নিজে পোস্ট করবে। কেউ যদি সিভি পাঠায়, পোর্টফোলিও পাঠায়, সে চেষ্টা করবে সেই জায়গা থেকে সিভি গুলোকে ডাউনলোড করে ফেলতে, পোর্টফোলিও গুলোকে ডাউনলোড করে ফেলতে, নিজের জায়গা থেকে সে ডেটাটাকে স্টোর করবে। স্টোর করার পরবর্তীতে সে যেটা করবে, সে আমার একটা নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী সে ডেটাগুলোকে আবার সর্ট করে সে ভাগ করে নিবে যে আসলে কে আমার জন্য আসলে বেশি কম্প্যাটিবল হয়। আমার ক্যালেন্ডারের একটা অ্যাক্সেস তার কাছে থাকবে এবং সে ওই অ্যাক্সেস অনুযায়ী আবার কবে ওই মানুষটাকে রিক্রুট করতে হবে তার অন্তত 7 থেকে 10 দিন আগে আবার কোনো একটা ফ্রি ডেট দেখে সে একটা ইমেল জেনারেট করে আমার সেই পার্টিসিপেন্টকে পাঠিয়ে দিবে। সরাসরি ওই পার্টিসিপেন্টের সাথে আবার অনলাইনে কথা হবে। অর্থাৎ এখন আমি চ্যাট জিপিটিতে একটা প্রশ্ন লিখছি, চ্যাট জিপিটি আমাকে একটা অ্যান্সার দিচ্ছে। এটা হচ্ছে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফিউচারে যেটা হবে, আমি চ্যাট জিপিটিকে লিখে দিব যে আমার একটা ভিডিও এডিটর লাগবে, সে নিজেই ওইটাকে জব সার্কুলারে বানিয়ে আমার এডিটরের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত মাঝখানের সবগুলা কাজ এজেন্ট নিজে করে দিবে। ফিউচারে আসলে আমরা এরকম একটা এজেন্টিক প্রেক্ষাপটের দিকে আমরা যেতে যাচ্ছি, যার জন্য এখন থেকে আমাদের এআই টুলগুলো একটু জানা থাকাটা খুব খুব জরুরি। ফাইনালি জাস্ট আমি একটা কথাই বলবো, ফেসবুক বানানো কঠিন, চালানো সহজ। ঠিক সেরকম আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিভিন্ন টুলগুলো রয়েছে, এগুলো হয়তো বানানো একটু কঠিন, কিন্তু এগুলো চালানো সহজ। প্লিজ চালানোটা শেখেন, কারণ আজ হোক কাল হোক এটা লাগবেই। একটা সময় যেমন আমাদের ইংরেজি লাগতোই, একটা সময় যেমন আমাদের ক্যালকুলেটর চালানো লেগেছে, এখন যেমন ক্যালকুলেটর আমি চালাতে পারি এটা কোনো আলাদা যোগ্যতা না, ঠিক সেরকম এমন একটা সময় আসবে যে আপনি বেসিক এআই জানেন, এটা কোনো আলাদা যোগ্যতা না, বরঞ্চ আমরা ধরে নিব এটা আপনার ভেতরে অলরেডি আছে। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। আপনাদের কমেন্ট করার অপেক্ষায় রইলাম।